সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে থাকাতে যে এই বিষয়ে জ্ঞান রাখে না সে একটা র্যান্ডম জ্ঞান দিয়ে দিচ্ছে। আপনি একটা প্রিসেট পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি নলেজেবল পারসন ব্যতীত আপনি র্যান্ডম কিছু বিভিন্ন ধরনের নিউজ পাচ্ছেন, র্যান্ডম স্বাস্থ্যসেবা বা টিপস পাচ্ছেন। এগুলা দিয়ে মানুষজনের মনের মধ্যে চিকিৎসা সম্পর্কে আসলে ধারণাটা তাদের সুস্পষ্ট থাকতেছে না। তারা অপচিকিৎসা আর সুচিকিৎসার মধ্যে পার্থক্যটা নির্ধারণ করতে পারতেছে না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, সুনা ইবনে মাজা 3466 নম্বর হাদিসে বলেছেন, হুয়েভার প্র্যাকটিসেস মেডিসিন উইথাউট এনি প্রায়র নলেজ অফ মেডিসিন উইল বি হেল্ড লায়াবল। সো এখান থেকে কথা মূল যেটা আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে আপনাকে রেফারেন্স আগে দেওয়া হলো। তো মূল কথা যেটা আমাদের বর্তমানে যেটা দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে থাকাতে যে এই বিষয়ে জ্ঞান রাখে না সে একটা র্যান্ডম জ্ঞান দিয়ে দিচ্ছে। আপনি একটা প্রিসেট পেয়ে যাচ্ছেন। একজন অভিজ্ঞ বা একজন অ্যাকচুয়ালি নলেজেবল পারসন ব্যতীত আপনি র্যান্ডম কিছু বিভিন্ন ধরনের নিউজ পাচ্ছেন, র্যান্ডম স্বাস্থ্যসেবা বা টিপস পাচ্ছেন। এগুলা দিয়ে মানুষজনের মনের মধ্যে চিকিৎসা সম্পর্কে আসলে ধারণাটা তাদের সুস্পষ্ট থাকতেছে না। তারা অপচিকিৎসা আর সুচিকিৎসার মধ্যে পার্থক্যটা নির্ধারণ করতে পারতেছে না। এবং এই ধরনের যারা ব্যক্তি যারা ওয়েল লার্ন না এই বিষয়ে, আমি বলতেছি এই বিষয়ে যারা ওয়েল লার্ন না, তারা দেখা যাচ্ছে আমাদের তাদের মনের অজান্তে হতে পারে অথবা তাদের ইচ্ছাকৃতভাবে হতে পারে, তারা যে চলমান চিকিৎসা ব্যবস্থা যেটা অ্যাকচুয়ালি আমাদের এই মেডিসিন প্র্যাকটিস সেইটার বিরুদ্ধে তাদেরকে উস্কে দিচ্ছে। এবং এই উস্কে দেওয়াটা সাধারণ মানুষ যারা অত বেশি যাচাই বাছাই করতে পারে না একটা নিউজকে, তাদের মনের ওপর বিরূপ প্রভাব ফেলতেছে এবং সেইটা পরবর্তীতে প্রকাশ পাচ্ছে তাদের এই আমাদের সাথে ডিলিংসের সময়। তখন তারা ভাবতেছে কেন চট করে একটা সমাধান হচ্ছে না, বা কেন রোগীটা মারা যাচ্ছে। একটা রোগীর জন্মমৃত্যু কিন্তু সৃষ্টিকর্তা ব্যতীত কারো হাতে না, কিন্তু ডাক্তার সেই ক্ষেত্রে আপনাকে একটা সাথে আমরা হেল্প করতে পারবো, কিন্তু আমরা কোনো এই ডিসিশনটা কিন্তু আমরা মেক করি না। তো এই বিষয়ে রোগীদের যে আমরা আহ্বান জানাবো, আমাদের আপামর বাংলাদেশের জনগণও যেন আরও একটু বেশি সতর্ক হয়, যেন আসলেই তারা নলেজেবল পারসন ব্যতীত কারো থেকে যেন চিকিৎসা সেবা বা চিকিৎসা বিষয়ক কোনো পরামর্শ গ্রহণ না করে, এবং সেটা যেন তাদের নিজেদের ওপর অ্যাপ্লাই না করে তাদের এবং তাদের পরিবারের কোনো ক্ষতি না করে। এতেই ইনশাল্লাহ অনেকটাই উপশম হবে আশা রাখছি।